সেদিন ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা। হে হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। দিনটা ছিল রাস পূর্ণিমার দিন, আর সেদিন ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা সবাই পুজোর কাজে লেগে যাই। পূর্ণিমা প্রায় সন্ধে পর্যন্ত ছিল, সেজন্য খুব একটা তাড়া সেদিন ছিল না। আমি একটু আমার মতো করে ওড়না দিয়ে প্যান্ডেল করে নিয়েছিলাম পুজোর জন্য। আমাদের বাড়িতে লক্ষ্মী পূজায় লক্ষ্মী ঠাকুরের মূর্তি ইউজ করা হয় না, তার বদলে সিংহাসনে যে লক্ষ্মীনারায়ণের মূর্তি থাকে সেটাকেই ইউজ করা হয়। আর এরকম 3 ভাগে চাল, ধান, সোনা, রূপো দিয়ে সাজিয়ে দেওয়া হয়। তার সাথে গাছকৌটোকে বউ সাজিয়ে তার উপরে বসিয়ে দেওয়া হয়। প্রায় 2-3টে নাগাদ আমাদের সব পুজোর অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে যায়, আর তার সাথে পুজোও শুরু হয়ে যায়। আমি টুক করে গিয়ে একটু শাড়ি পরে চলে আসি। আমি শাড়ি পরতে কতটা ভালোবাসি সেটা আমার প্রোফাইল দেখলে সবাই বলতে পারবে। তাই যে কোনো অকেশনে চান্স পেলেই আমি শাড়িটা পরাটা একটু বেশি করে প্রেফার করি। এই আলপনাগুলো আমাদের ঘর জোড়া আমার মাই দিয়েছে। আমি খুব একটা আলপনা দিতে পারি না, তাই আমি এইসব কাজে যাই না। এবারে লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়নি, তাই আমরা এই রাস পূর্ণিমার দিনটাকেই বেছে নিয়েছিলাম লক্ষ্মী পুজো করার জন্য। আরতির পরে আমরা সবাই মিলে অঞ্জলি দিই, আর ঠিক 4:30 পৌনে 5টা নাগাদ আমাদের পুজো শেষ হয়ে যায়। বেশ ভালো মতনই আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমি একটু প্রসাদ খেয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই। সন্ধেবেলা আমাদের কয়েকজন ইনভাইটেড গেস্ট এসেছিলো আমাদের বাড়িতে, তখন আমি টুক করে ওদের একটু ভিডিও করে নিই। খুব বেশি বড় করে করা হয়নি, জাস্ট আমাদের রিলেটিভস আর ক্লোজ কয়েকজনকেই বলা হয়েছিল। তারপর আমাদের বাড়ির লোকেরাও সবাই চলে আসে, ওরাও প্রসাদ খায়। প্রসাদ খেয়ে তারপরে সবাই চলে যাওয়ার পরে আমি শাড়ি টাড়ি ছিঁড়ে ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসে গিয়েছিলাম। সারাদিন উপোস জন্য প্রচণ্ড টায়ার্ড। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।